এখন বাজে 5:30 মতো, আর পাপা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, কারণ আজকে প্রচুর কাজ। দেখতে পাচ্ছ পুরো শোভানগর মানে ভেতরে গ্রাম পুরো ফাঁকা, শুধুমাত্র আমি আর আমার মা জেগে, আর আমার পাপা দেখবে দাঁড়াও দেখায়, জিগিও পর্যন্ত ঘুমোচ্ছে, ওঠেনি এখনো। দেখো দেখছি আবার চোখ খুলে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি আর জিগিও ভালোই আছি। তো আজকের দিনটা ছিল রথযাত্রা, মানে 7th জুলাই সানডে। আর এখন বাজে ওই যে বললাম 5:30 থেকে 5:45 মতো। তো আজকের ব্লগটা এখন থেকে আর এখান থেকেই শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো। তা এই যে দেখলে মা সেই 2:30-3:45 থেকে স্নান দান করে সমস্ত ভোগের রান্না শুরু করে দিয়েছে, না হলে তো শেষ হবে না। 12:15 পুজো বসবে। আর ওইদিকে পাপা ব্যবস্থা করছে যে রথটা একটা শেড বানিয়ে ওটাকে রেখে তারপরে ডেকোরেশন করা হবে। আর আমি যাচ্ছিলাম স্নান করতে, তখন মা আমাকে বললো যে স্নান করতে যাবি, তার আগে শাকটা একটু আমাকে বেছে দিয়ে যা, তাহলে হেল্প হয়ে যাবে। তো সেই কারণেই আমি শাকটা একটু মাকে বেছে দিচ্ছিলাম। নিচে স্নান, আর এখন চলে যাবো আমি পুজোর কাজ করতে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। জয় জগন্নাথ বলে শুরু করেছিলাম নারকেল ফাটাতে, কারণ আমি তো কোনোদিনও নারকেল ফাটাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর সাকসেসফুল কিন্তু আমি এইটাতে, দেখো কি সুন্দর না, 2-3টে বাড়িতেই বেশ জল বেরিয়ে গেছে। আর তোমরা তো জানোই জগন্নাথের 56 ভোগ হয়। এবার 56 ভোগে অনেক অনেক কিছুতেই নারকেল দিতে হয়, আর নাড়ু তো লাগবেই। তো সেই কারণে নারকেলটা মা আমাকে কুড়েও দিতে বলেছিল, তো সেটাও আমি আগে করে দিয়েছিলাম। আর এখন আমি এসে গেছি নিচে ঠাকুর ঘরে, কারণ এবার পুজোর জোগাড়গুলো করে নিতে হবে টুকটাক করে। যেমন আগে বেলপাতাগুলো আমি বেছে নিচ্ছি, তারপরে আলপনা দেব। আর যেগুলোতে ধরো আলপনা দিতে হবে, যেমন ঘটে, আমের শাখায়, সেগুলোতে, তারপর সিঁদুর লাগাতে হবে ফলগুলোতে, সেইগুলোও আমি করে নেব। তো তার আগে সবগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি, ডাব যেটা ঘটে দেওয়া হবে। আর এই যে দেখছো এই গামলাটা, এটার মধ্যে জল নিচ্ছি, তো এটার মধ্যে ফল আছে যেগুলো ধুয়ে নিতে হবে, পুজোর ফল। তো চলো ধুয়ে নি, সাথে থাকো, দেখতে থাকো। ও হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লগের প্রথম পার্ট, কারণ একসাথে দিলে অনেক বড় হয়ে যেত, তাই আমি দুটো পার্টে ডিভাইড করেই এটা শেয়ার করছি। প্রথম পার্টে এই পুজো আর বাকি এইগুলো দিচ্ছি, আর পরেরটাতে রথ টানাটা থাকবে, ঠিক আছে? আর হ্যাঁ, সরি, ব্লগটা একটু 2-3 দিন লেট হয়ে গেল, কারণ প্রচণ্ড চাপে ছিলাম, প্রেশার ছিল, তাই ব্লগটা আর আমি এডিট করতে পারিনি। তো চলো দেখো তোমরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো এখন আমি যাচ্ছিলাম আলপনা দেওয়ার পরে যে তুলসী পাতা নিতে হবে, কটা যেন বলেছিল মা, ভুলে গেছি। তো আমি অনেকগুলোই তুলসী পাতা নিয়ে নেব, যেগুলো দিয়ে জগন্নাথের জন্য মালা তৈরি করা হবে। তো তুলসী পাতা নিতে এসে কি শুধু তুলসী পাতা নেব না, ফুলও আছে বাগানে অনেক, যেগুলো আমি দেখাতে পাচ্ছি না, তো সেই ফুলগুলোও নেব। তা চলো আমি এইগুলো নিয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। কমেন্টে অবশ্যই জানিও তোমাদের রথযাত্রা কেমন কাটলো। ওই যে ভোরবেলা দেখালাম না যে বাবা জায়গা সিলেক্ট করছিল কোথায় রথের যে শেডটা তৈরি করা হবে, এই যে এখন স্টার্টও হয়ে গেছে। এইগুলো করতে করতে তোমাদের একটা কথা বলি, যে এই যে আমাদের শোভানগর আর মিল্কি নামটা অনেকেই শুনেছো। তো শোভানগর থেকে মিল্কি পর্যন্ত একটাই রথ হয়, আর সেটা আমাদের বাড়ি থেকেই হয়।
তো সেই কারণে পুরো গ্রামের লোক অ্যান্ড মিল্কি পর্যন্ত যত লোক আছে, ভেতরের গ্রামে আরও কত কত নাম আছে আমি সেগুলো জানি না, তো সব জায়গার লোক এখানেই আসে রথ টানে। ইভেন আমরা সম্পূর্ণ মিল্কি পর্যন্ত 3 কিলোমিটার রথ রাখতে, মানে জগন্নাথকে মাসির বাড়ি পৌঁছতে হেঁটে যাই, আবার রেখে তারপর টোটো করে ফিরি, আর উল্টো রথে টোটো করে চলে যাই, আর ফেরার সময় হেঁটে রথ নিয়ে ফিরি। আমার হয়ে গেছে এগুলো অলমোস্ট রেডি, আর মা এখন ওই ঘি টি মধু টধু সব কিছু নিচ্ছে, যেগুলো দিয়ে স্নান করাবে। এই যে দেখো স্নান করানো চলছে, সামনে আবার গপুও আছে, ও সব কিছুর মজা নিচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। স্নান করানো হয়ে গেছে, আর এইবার আমি জামাগুলো পরিয়ে নেব। যেমন প্রথমে গপুকে পরাচ্ছি, আর মা ওইদিকে বাকিদের। আর এই যে দেখো, ওই যে বলেছিলাম তুলসী পাতার মালা করবে, কটা যেন যে দিদি কাউন্ট করছে আর মালাগুলো করছে। আর এইদিকে আরেকটা দিদি আছে, সে কি করছে না, পান চিনি বানাচ্ছে, যেগুলো আমরা রথ টানার সময় দেব। যা ঢুকছে না, এ বাবা খুলেই গেল। আমি বলেছিলাম আমাকে দিতে, বাট সে বলেছে না, সে পারবে করতে, তো ঠিক আছে করুক। আর এই যে দেখো আস্তে আস্তে কত ভোগ এসে গেছে না, সবাই ভোগ দেয়, আরও আসতে বাকি। আমি ওইগুলো কিছু কিছু করে রেখে দিয়েছি, কারণ এইদিকে জগন্নাথের 56 ভোগ চলে এলে তখন আর রাখার জায়গা পাবো না। আর এই যে এসে গেছে ফুল দিয়ে ডেকোরেশন করতে, তো চলছে রথেরও ডেকোরেশন, আশা করি ভালোই লাগবে। এখন বাজে 12:30, আর ওইদিকে পুজো শুরু হয়ে গেছে, চলো দেখাই। পুজো চলছে, আর আস্তে আস্তে লোকও বাড়ছে বাইরে, কারণ ওই যে বললাম একটাই পুজো। তা চলো, এই যে দেখো সবাই বসে আছে, আর পুজোটা না অনেকটা সময় ধরে হয়, তো অতখানি তো দেখানো সম্ভব না, তো কিছু কিছু ক্লিপস আমি অ্যাড করেছি, দেখো। পুজো প্রায় শেষের দিকে, আর এই চলছে আরতি।
রথে একটু ধূপকাঠি সিঁদুরের বাতাসা দেওয়ার জন্য। আর এই এখন মারা বেরোচ্ছে রথটা চুমানোর জন্য। দিদি দেখছো জল দিচ্ছে, মানে রাস্তাটা শুদ্ধ করছে, আর মা এই যে ডালা নিয়ে আসছে। সাথে থাকো, দেখতে থাকো। চারটে মতো বাজে, আর দেখতে পাচ্ছ লোক আস্তে আস্তে কত বেড়ে চলেছে, আর আরও এরপরে বাড়বে। তবে হ্যাঁ, এই ভিডিওটা তোমরা দেখো, পরে রথ যাত্রা করার ভিডিওটা আমি দিচ্ছি কাল পরশুর মধ্যে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? পারলে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিও যারা ফেসবুকে দেখছো। আচ্ছা, তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। পরের সেই যাত্রা ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, দেখতে থেকো। আর আমাকে যারা যারা এখনো ফলো করোনি, ফলোটা প্লিজ করে নিও। বাই বাই।